এক যুগ পেরিয়ে গেলেও আলোচিত রানা প্লাজা ধসের মামলার বিচার শেষ করা যায়নি। হত্যা মামলায় ৫৯৪ জন সাক্ষীর মধ্যে মাত্র ৯৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। উচ্চ আদালতের আদেশে ইমারত নির্মাণ আইনের মামলাটি ৯ বছর ধরে স্থগিত রয়েছে। শ্রম আইনের ১১টি মামলা এখনও প্রাথমিক পর্যায়ে। আর হাইকোর্টে বেঞ্চ নির্ধারণ না হওয়ায় ক্ষতিপূরণের মামলা এখনও শুনানি করা যায়নি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ভয়াবহ রানা প্লাজা ধসে প্রাণ হারান ১১৩৮ জন শ্রমিক। আহত হন আরও অন্তত ১৭৬৯ জন। ওই ঘটনায় ভবন মালিক সোহেল রানা সহ ৪১ জনকে আসামি করে হত্যা মামলা, ইমারত নির্মাণ আইন ও শ্রম আইন সহ মোট ১৪টি মামলা করা হয়। হত্যা মামলায় এখনও সাক্ষ্য নেওয়া বাকি ৫০০ জনের। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সাক্ষীর অভাবে মামলাটি এগিয়ে নেওয়া যাচ্ছে না। আর ইমারত নির্মাণ আইনের মামলা ৯ বছর আটকে আছে হাইকোর্টের স্থগিতাদেশে। রানা প্লাজা ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে হত্যা মামলা। এই পর্যন্ত ৯৪ জন সাক্ষী সম্পন্ন হয়েছে, কিন্তু মামলায় মোট সাক্ষী আছে ৫৯৪ জন। সাক্ষীদের ওয়ারেন্ট পর্যন্ত দিয়েছি, তারা আসতেছে না। অনেক সাক্ষীর বাসা দূর দূরান্তে। যদি আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের এই আসা যাওয়ার খরচ বেয়ার করতে পারি, তাহলে হয়তো আমরা আসার সাক্ষী সারা পাবো। ইমারত নির্মাণ আইনের মামলাটা এটা মহামান্য হাইকোর্টে স্থগিতাদেশ আছে, ১৬ সালের পর থেকে স্টে আছে। স্থগিতাদেশ শেষ না হওয়া পর্যন্ত আমরা এটা অগ্রসর হতে পারতেছি না। ওই ঘটনার পর ক্ষতিগ্রস্তদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করে কয়েকটি মানবাধিকার সংগঠন, কিন্তু বারবার বেঞ্চ পরিবর্তনের কারণে শুনানি করা যায়নি বলে জানান রিটকারীর আইনজীবী। শুরুর দিকে আমরা দেখেছিলাম খুব ত্বরান্বিত করে শুনানিগুলো করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে এগুলো এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে যায়। এখন পর্যন্ত আমরা এই সপ্তাহেও চেষ্টা করেছি এটা বেঞ্চে ফিক্স করার জন্য, শুনানি যাতে হতে পারে। আমরা বেঞ্চ পাইনি এতদিনে, এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে চলে গেছে। কিন্তু ১১টি বিচ্ছিন্ন মামলা রয়েছে, সবগুলো সমন্বয় করার জন্য কাউকে এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হয়নি, সেটা খুবই দরকার। রানা প্লাজার ঘটনায় দায়ের হওয়া শ্রম আইনের ১১টি মামলা এখনো প্রাথমিক পর্যায়ে। এর মধ্যে ৪টি মামলা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর্যায়ে রয়েছে। ৪টি মামলার নোটিশ পত্রিকায় প্রকাশের অপেক্ষায় এবং বাকি ৩টি মামলার কজ লিস্টে তারিখ বা নম্বর হালনাগাদ হয়নি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।